কিন্তু দুইটা টিকিট কেটে নিছি, এখন পার্কের ভিতরে যাব। তো চলেন আমাদের সাথে যাওয়া যাক। আসেন। উঠে গেছে আঙ্কেলের একেবারে। দেন বাদাম দেখেছো না? হ্যাঁ এই এই দিক টাকা, এই দিক টাকা। হে বেটা এই হ্যালো বাঘ অজাগর। ভাই এটা ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, মানে হরিণকে খাবার খাওয়ানো। তো দেখতে ওরে ভাই এটা জ্যান্ত ভাই। নাগিন নাগিন ও নাগিন নাগিন দেব নাগিন ড্যান্সার। ওই সাপ ওই যে ওইরকম, ও 7 বার বাড়লেও মরবে না। এই যে দেখতেছো এগুলো হনুমান। আরে না ওই যে দাও কি করতেছে দেখছো? না না দিও না দিও না দিও না। তো এখানে কিন্তু আরো 3টা রয়েছে, মোট 4টা উট পাখি। তো এগুলো অনেক বড় বড়, আসলে খুব ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের, কিন্তু এটা ডিমও কিন্তু অনেক বড় বড় সাইজের হয়। আরে কুমির দেখতেছো না ভাই, কত বড় কুমির ভাই। ও ওই করে না। আরে ভাই যদি একবার গ্লাসের ওই পাশে চলে আসে এই পাশে খবর হয়ে যাবে আমাকে। তো দেখতে পাচ্ছেন এইখানে সমুদ্রের যেই ভয়ঙ্কর প্রাণী টাইগার শার্ক, তো এটা কিন্তু এখানে রয়েছে ভাই। এটার দাঁতটা দেখো একবার। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর? চলে আসলাম ফাইনালি সেই কাঙ্ক্ষিত গিলেতলায়, আমাদের খুলনার ওয়ান অফ দ্য সুন্দর একটা পার্ক। সো এই পার্কের ভিতরে আজকে কি কি আছে সবকিছু আপনাদেরকে দেখাবো। সো আমরা এখন দাঁড়িয়ে, তো আর্মি ক্যাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছি। কি বলে না না বলে আমি জানি না। তো দেখতে পাচ্ছেন এই সাইড দিয়ে কিন্তু খুলনা দিয়ে আসতে পারবেন, আর এই সাইড দিয়ে কিন্তু আপনারা অভয়নগর দিয়ে আসতে পারবেন, নোয়াপাড়া দিয়ে। তো চলেন যাওয়া যাক, আর আপনাদেরকে পুরো এই রাস্তাটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। সো চলেন যাওয়া যাক। আর আমাদের সাথে রয়েছে আমাদের জিদ্দা, আজান দিয়ে দিয়েছে। সো চলেন যাওয়া যাক, ভিতরে ঢুকি, এখন টিকিট কাটবো। সো চলেন যাওয়া যাক। তো এই পুরো ব্লগটা জুড়ে রয়েছে অসাধারণ কিছু সুন্দর পশু পাখি প্রাণী। তো পুরো ব্লগটা দেখতে পারেন, অসাধারণ সুন্দর। শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই কিছু নতুন জিনিস হইলেও দেখতে। দুইটা টিকিট কেটে নিছি, এখন পার্কের ভিতরে যাব। তো চলেন আমাদের সাথে যাওয়া যাক। আসেন। এখানে কিন্তু একটা রিক্সার মতো অসাধারণ ফুল দিয়ে সাজাইছে আর কি। তো ভালোই লাগতেছে পার্কের ভিতরে ঢুকে। আপনাদেরকে সবকিছু ঘুরে দেখাবো, আমাদের সাথেই থাকেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সো চলেন যাওয়া যাক। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইখানে মানে এখানে আর কি সেই ইসের ভিতরে এখন যাব। সো চলেন যাওয়া যাক। আর এখানে হয়তো অনেক পশু পাখি আছে। সো চলেন ভিতরে যাওয়া যাক, আর আপনাদেরকেও সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো কি কি আছে, বান্দর টান্দর এগুলো আর কি। সো সব কিছু আছে, চলেন যাওয়া যাক। তো আসেন আপনাদেরকে দেখাই এর ভিতরে কি কি আছে। চলেন। তো এখানে রয়েছে হচ্ছে পাখি আর কি, অনেক পরিমাণে পাখির ডাক, কারণ প্রচুর পরিমাণে পাখি রয়েছে। সবকিছু আপনাদেরকে দেখাবো, চলেন দেখান। এখানে হচ্ছে ককাটেল, তারপরে হচ্ছে ঘুঘু, এগুলো আর কি। মানে এখানে ককাটেল পাখি, তারপরে ঘুঘু পাখি, লাভবার্ড, বাজরিগার হয়তো ওই পাশে রয়েছে। এখানে ককাটেল, এই পাখিগুলোর নাম ককাটেল। আর যে ঘুঘু পাখিতে বাচ্চা দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘুঘু পাখি বাচ্চা দিচ্ছে। এগুলো হচ্ছে কি ঘুঘু জানে বলে, এই যে এই এক জোড়া রয়েছে, এক জোড়া রয়েছে। সো এখানে আর কি পাখি আর কি। সো চলেন সামনের দিকে যাওয়া যাক। তো আমরা কিন্তু হনুমান দেখতে পাইছি। হনুমান কয় না বান্দর কয়? হনুমান। হনুমান। এই বেটা কলা খাবি? কলা যদিও নিয়ে আসিনি। ওই যে দাও আমাকে দিকে তাকাচ্ছে, আহারে মায়াবী ছেলে। না কষ্ট আছে, সারা থাকলে ভালো হয়। ওই যে ওর একটা বান্ধবী আর বন্ধু ভালো হয়, আর কারণ ওদের বাইরে থাকলে তো খাবার খুঁজে খুঁজে খেতে হয়। এখানে থাকলে দেখা যাচ্ছে তারা খাবার দেয় কর্তৃপক্ষ।
হ্যাঁ তারপরেও খাঁচার ভিতরে জেলের মধ্যে একেবারে। ওই পাশে আরো বাচ্চা আছে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এই যে এখানে রয়েছে দুইটা, নাম আছে গন্ধকুল, তাই না? এই যে যেই দেশগুলোনে পাওয়া যায়, ভারত, ভুটান, মায়ানমার, এই দেশগুলোনে পাওয়া যায়। এই যে দেখেন ওই যে খাঁচার ভিতর রয়েছে, হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না। সো এই যে ওর ভালোভাবে ভালো পিকচারটা। সো ওই যে বসে রয়েছে, বসে বসে কি ভাবতেছে আমি জানি না। তো চলেন সামনের দিকে দেখা যাক, আরো অনেক অনেক পশু প্রাণী রয়েছে আর কি। গুই সাপ ওই যে ওই রকম, ও 7 বার বাড়লেও মরবে না, ও সেই জিনিস। তো আমরা কিন্তু ফাইনালি গুই সাপের দেখাও পেয়ে গেলাম। তো ওইখানে রয়েছে সেই গুই সাপ। হ্যাঁ বাবু তুমি কিন্তু যাও না, বুঝছো, কামড় দেবে কিন্তু। সো এই সাইডে কিন্তু বান্দর রয়েছে। হ্যাঁ ওই যে বান্দর কিভাবে বাইরে উঠতেছে, বান্দরের আসলে কাজই ওইটা। এই যে দেখতেছো এগুলো হনুমান, আরে না ওই যে দাও কি করতেছে দেখছো, কার কানের তা কাটে নিচ্ছে। ভাই ভাই শুয়ে যেতে হবে কিন্তু। না না দিও না আসো 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 চলে আসো। তো এখানে রয়েছে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু প্রাণী, যেগুলো আসলে আমি আমার জীবনে কখনোই দেখি নাই। এইখানে এসে আমার দেখার সুযোগ হয়ে যাইতেছে। আর বাইরে আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ, সো এই জন্য আর কি। সো এখানে একটা সজারু রয়েছে, যা দেখেন আমি জীবনের ফার্স্ট টাইম সজারু দেখলাম। মানে এটা ভাষায় প্রকাশ করার মতন না যে এত সুন্দর। তো ঘুমিয়ে রয়েছে সে, তাকে কিন্তু খেতে দিছিল। এই বেটা এই। তো যাই হোক এখানে সজারু রয়েছে, দেন ওইদিকে বাঘ রয়েছে, বাঘের বাচ্চা নাকি ওইটা, নাকি কি ভাই, চিতাবাঘ। তো চিতাবাঘ রয়েছে কিন্তু এখানে। সো ওরা কিন্তু ওই উপরে রয়েছে, এইদিকে কিন্তু আসতে পারে। সো মানুষেরও ভয় পায়। এইখানে কি প্রাণী ভাই এটা? এটা তোমার, এটা কি এটা নাম জানি না, নাম ওই যে মেসো বাঘ, ওটা মেসো বাঘ। এটা ওই যে ভোদর। ও ভাই আমার ফার্স্ট টাইম ভোদর দেখলাম। ওই যে ওই দেখেন বান্দরে কিন্তু হাতা দিছে ওইখানে। সো এদের কাছ থেকে হচ্ছে খুব পরিমাণে থাকতে হবে, কারণ মানুষদেরকে এরা কিন্তু হাতা দেয়। সো এখানে কিন্তু ভোদর রয়েছে, ভোদর আমার জীবনের ফার্স্ট টাইম দেখলাম। সো এটা আসলে অনেক সুন্দর, আসলে অনেক ভালো লাগতেছে। এক জোড়া রয়েছে, এরা পানিতে নেমে মাছ ধরে। হ্যাঁ এই জায়গা পানিতে লাগে ওরা। তো দেখতে পাচ্ছেন দুইটা ভোদর কিন্তু এখানে রয়েছে। ভিডিওটাতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেন। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বান্দর একটা রয়েছে, এখানে একটা খাইতেছে, কি যেন খাইতেছে। যাই হোক ওইদিকে আরো 2-3টা শুয়ে রয়েছে। সো যাই হোক চলেন ওইদিকে যায়। আর এখানে কিন্তু বান্দর এরা কিন্তু সো এরা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাগ্রেসিভ হয়, যখন তখন যে কোনো কিছু করে ফেলতে পারে। সো চলেন যাই এখান থেকে। সো আমাদের ওইদিকে এইটাকে কি তিত মুরগি বলে, কিন্তু এটার হচ্ছে বৈজ্ঞানিক নাম হচ্ছে তিত ফিজা। সো দেখতে পাচ্ছেন পাখিটা অসাধারণ সুন্দর, যদিও ক্যামেরায় কেমন আসতেছে জানি না, কিন্তু আমাদের মানে চোখে দেখা অসাধারণ একটা সুন্দর জিনিস আর কি। সো দেখতে পাচ্ছেন এই সাইডেও কিছু ছোট ছোটটা রয়েছে, খরগোশ। সো এখানে বলে খরগোশ আছে। ও রে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খরগোশ রয়েছে 2-3টা আর কি, আরো হয়তো ঘরের ভিতরে আছে। ওই যে একটা রয়েছে, কই? সো ওই যে আরো 2টা রয়েছে কিন্তু এখানে এই পাশে। সো বেশ কয়েকটা খরগোশও কিন্তু এখানে আছে। সো মানে বাংলাদেশের প্রাণীর ভিতরে যত প্রাণী মানে বাংলাদেশে থাকতে পারে বা বেঁচে থাকতে পারে, সব প্রাণী মোটামুটি আছে। আর খরগোশগুলো দেখেন, এই সাদা খরগোশটা অসাধারণ সুন্দর। আর ওইখানে একটা আছে, ওইটা তো মাথা নষ্ট, আমার কাছে খুব ভালো লাগছে ওইটা। সো চলেন আরও অনেক প্রাণী আছে, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন বৈজ্ঞানিক নাম হলো খারস। আর পাখিগুলো দেখেন কত সুন্দর, এই প্রকৃতি মাছও খাইতে দিচ্ছে তাই না? ওই মাছ দেখেন, প্রকৃতি কত সুন্দর, নাই কত কিছুই আছে।
তো কত বড় ভাই ঠোঁট দেখছো, ওর ঠোঁটে যদি একটা খুসা আমি খাই বা ও যদি চোখে খুশা দেয় শেষ পুরো ভাই। ঠোঁটটা দেখো ভাই কি বড়। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সারস পাখিকে কিন্তু মাছ দিছে। সো এরা আসলে এখানে থাকলে খাওয়া দাওয়াটা ভালোই হয়। সো এই আর কি, চলেন আরো সামনে প্রাণী আছে। এখানে কি জিদ্দা দেখো তো, এখানে নেই, বাঘ ছিল আছে এখানে আছে। কি ভাই? এখানে বিড়াল, বন বিড়াল। কই বন বিড়াল? ওই যে এদিকে আছে আছে। ওই যে ওই যে আপনার ক্যামেরার মাধ্যমে দেখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন, যদিও হয়তো দেখতে পারছেন না। বন বিড়াল রয়েছে ওই যে, একটু দেখা যাচ্ছে, ও লুকাইতেছে আমাদের থেকে। সো বন বিড়াল আসলে এই যে এইটা এসে কিন্তু আমরা সেই অসাধারণ ভাই, এই পাখি মনে হয় আমার জীবনে প্রথম দেখলাম। এই যে কিন্তু ধনসে নাকি পাখি, তো যাই হোক সেইটা, এটার আসলে বৈজ্ঞানিক নাম কিন্তু ধনচে। সো ওই পাখির ঠোঁটটা দেখেন, উপর দিয়ে মনে হইতেছে আর একটা ঠোঁট বেরোইছে, 3টা ঠোঁট মনে হইতেছে। সো ভালোভাবে বোঝা যাইতেছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু সে পাখির ক্লিয়ার একটা ছবি দেওয়া রয়েছে। তো এটার ভিতরে একটা কাচিম না কচ্ছপ, যাই হোক ওই যে পানির তলে আর একটা দেখা যাচ্ছে, 2টা রয়েছে এখানে। সো দেখতে পাচ্ছেন নিচেরটা হয়তো ছেলে আর উপরেরটা হয়তো মেয়ে, কারণ ছেলেটা অনেক বড় হয়, মেয়েটা অনেক ছোট হয়। সো যাই হোক, এই যে আমরা কিন্তু দেশীয় কাচিম না কচ্ছপ, যাই হোক 2টা দেখতে পাইলাম। আর এইখানে কিন্তু রয়েছে এটার পাখিটার নাম জানো কি? অসাধারণ সুন্দর পাখির নাম, দেখে আসো তুমি, দাও আমি পাখি দেখতে লাগতেছি। ওই যে ওর ভিতরে পাখি, চড়ুই পাখির মতো। হ্যাঁ, লালমনিয়া। ওই যে ছোট ছোট লালমনিয়া দেখা যাচ্ছে। আসলে এই অসাধারণ সুন্দর। আর পুরো পার্কের সাইড দিয়ে কিন্তু এইভাবে এরকম আর কি নালা মতন রয়েছে, এটাকেও আর কি মানে ব্যবহার করে হয়তো কোনো কাজে। সো এই মানে এই পশু প্রাণী যে এখানে থাকে, এটার পুরো সাইড দিয়ে কিন্তু এইটা কিন্তু রয়েছে। সো দেখতেই পারতেছেন। আর এইখানে কিন্তু সব পাখি টাকি বিভিন্ন ধরনের ওই পাশে ওই যে উট পাখি রয়েছে, উট পাখি দেখতে যাব একটু পরে। সো এই পাশ থেকে আগে ঘুরে আসি, চলো আগে উট পাখি দেখে আসি। চলো, পাখির দেখা পেয়ে গেলাম। এত বড় পাখি ভাই, এত বড় পাখি। আসেন আসেন আমার সাথে। এই যে দেখেন উট পাখি ভাই, জীবনের প্রথম দেখলাম। কত বড় ভাই, দেখছো এর ডিম বলে নাকি এত বড় বড় ডিম হয়, এত বড় বড়। পাখিটা দেখো জাস্ট, পাখিটা কত বড়, তো ডিম তো এত বড় হবেই। অসাধারণ লাগতেছে। এখানে এসে 100 টাকা দিয়ে টিকিট কাটছি, তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। 100 টাকার বেশি মনে হয় মানে উপভোগ করে ফেলছি, এত এত জিনিস 100 টাকার বেশি মনে হয় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত বড় উট পাখি, তাই দেখো। ওই সাইডেও অনেকগুলো আছে, চলেন ওই জায়গা যাওয়া যাক। তো এখানে কিন্তু আরো 3টা রয়েছে, মোট 4টা উট পাখি। তো এগুলো অনেক বড় বড়, আসলে খুব ভালো লাগতেছে। তো দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের, কিন্তু এটা ডিমও কিন্তু অনেক বড় বড় সাইজের হয়। তো ওরে ভাই ঠুকা না দে, একবারে একটা ঠুকা দিলে আমি শেষ। তো চলেন ওই সাইডে যাওয়া যাক। ভাল্লুক দেখো, ওরে ভাই বাস্তবে এটা যদি খাঁচার ভিতরে না থেকে সামনাসামনি থাকতো, তাহলে আমার অবস্থা কি হইতো তা আমি মানে বাসার এরা থাকে গোয়ায়। তো দেখতে পাচ্ছেন ওই যে গোসল করাইতেছে, দেখাও ওর ভিতরে চলে গেছে ভাল্লুকগুলো। 2টা ভাল্লুক রয়েছে। তো গোসল এখন পানি মারতেছে, তো এই জন্য আর কি বাইরে আসছে। শীতকালে তো। হ্যাঁ, দেখা যায়, কিন্তু এটা কত বড় গুই সাপ তাই দেখেন। আরে গুই সাপটা দেখাও ভাই, ওই যে দেখো, দেখছো? ওরে ভাই কি বড় গুই সাপটা, একে মারলেও মরে না। মারলেও মারে না, এটা ঠিক কথা। চলো এদিকে আরো কি আছে বান্দর আছে একটা শয়তান বান্দর। ওই যে দেখো ভাই, হাতা মারবে কিন্তু, সরে থাকো কিন্তু। এই যে এই পাশে আরেকটা রয়েছে, এই যে আমার বন্ধু, তোমার বন্ধু, এই যে। সো এখানে এসে কিন্তু আমি ময়ূর পাখিরও দেখা পেয়ে গেলাম। আসেন আসেন আসেন, এই যে অসাধারণ কিন্তু ময়ূর পাখি দেখতে পাচ্ছেন। ওই পাশে নাকি? এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ময়ূর পাখি। ওই যে ভাই ময়ূর পাখির যে কালার, উপরেরটা দেখাও,
ওই যে উপরে একটা রয়েছে। আরেকটা জিনিস আপনারা দেখলে অবাক হবেন, সেটা হচ্ছে এই যে জিদ্দা দাঁড়িয়ে রয়েছে, জিদ্দা দেখতেছে। আর এইখানে রয়েছে কিন্তু সেই ক্যাঙ্গারু ভাই, ওই যে ক্যাঙ্গারুটাকে দেখায়, ও অসাধারণ ভাই। কিন্তু ও হচ্ছে মন খারাপ মনে হইতেছে আমার যা ধারণা। দেখতে পাচ্ছেন ক্যাঙ্গারুটা এখানে বসে রয়েছে। সো এই আর কি ক্যাঙ্গারুর জন্য ভালো পরিমাণে একটা জায়গা দিয়ে দিছে, যে এইখানে যাতে ও দৌড়াদৌড়ি করতে পারে, ঘুরতে পারে। সো এখানে কিন্তু সেই ক্যাঙ্গারু রয়েছে, লাফাইতে পারে। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু ময়ূর পাখির জন্য কিন্তু ভালো বড় একটা খাঁচা রয়েছে। সো এখানে ময়ূর পাখির খাবার টাবার দিয়ে রাখছে। তো চলেন আমরা সামনের দিকে যাই, সামনে আরো কি কি আছে সবকিছু। সিংহ না নাকি বাঘ? সিংহ বাঘ দুটোই আছে। সিংহ আছে? হ্যাঁ। সো চলেন আমরা সামনের দিকে যাই। সো দেখতে পাচ্ছেন এখানে কি পাখি এটা, দেখো তো নাম টাম লেখা রয়েছে নাকি। ও এটা আছে তুতা পাখি আর কাকাতুয়া আর কি। তো দেখায় আপনাদেরকে ভালোভাবে ক্যামেরা দিয়ে। একটা রয়েছে একদম আমার কাছেই রয়েছে। সো আরো ওইদিকে দুইটা রয়েছে, মানে এখানে পুরোপুরি একটা মানে ফ্যামিলি মতন অনেকগুলো পাখি রাখছে। সো এই জায়গায় একটা রয়েছে, আর ওই দিকে দুইটা রয়েছে, এখানে একটা এখানে একটা। সো এরা আর কি এখানেই থাকে আর কি। সো আরো ওইদিকে কবুতরের জন্য ইয়ে করা রয়েছে। আর ক্যাঙ্গারুটা এখান থেকে দেখা যাচ্ছে পুরো ভালোভাবে। ওই দেখো ওখান থেকে হরিণ দেখা যাচ্ছে। হরিণ তো দেখবোই, হরিণের কাছে যেয়ে দেখবো। যাবো আগে চলো এইটা একটু ঘুরে আসি, তারপর এখান থেকে বেরোবো আর কি। অজাগর কামড় দেবে। অজাগর সাপকে তো কামড়ায় না দাদা, গিলে খাইয়ে ফেলায় মানুষকে। ওই যে একটা রয়েছে, আমরা ইসিতে একবার দেখলাম, কি বড়। ও একটা ভাই আসতেছে। এ আমি না কোনোদিন সাপের গায়ে হাত দিই, দেবো ওই জায়গাতে হাত দেবো যদি কামড় দেয় ভাই। ঈগল পাখিও আছে। ওরে কয়ডারে জিদ্দা দেও তো, ঈগল পাখি না সিল? ওই যে একটা রয়েছে, ওই সাইডেও রয়েছে বাজ পাখি। তো এখানে কিন্তু বাজ পাখি, ঈগল, সিল, বাজ এগুলো মানে চিনা খুব দুষ্কর। দেখেন এদের জন্য কত কত সুন্দর সুন্দর বাসা। এই সাইডে চলো, ওই যে বাজ পাখি এটা লেখা হয়েছে, এই যে কিন্তু বাজ পাখি। আরে কুমির দেখছিস না ভাই, কত বড় কুমির ভাই, ও সে না অসাধারণ, ভালো লাগছে, ভালো লাগতেছে কুমির দেখে। ওই সাইডে মানে আরো আছে। তো কুমিরটা অসাধারণ সুন্দর আর কি, সুন্দর মানে ভয়ঙ্কর সুন্দর জিনিস। উপরেও বগ রয়েছে, উপরেও রয়েছে, নিচেও রয়েছে। এই যে বগ, এদিকে একটা সাদা দেশি বগ রয়েছে। কই এই যে আর একটা কুমির রয়েছে আমাদের, দেশি কুমির। ওই দেখেন কি বড় সাইজ ভাই। এ যদি আমাকে পুকুরি থাকতো তাহলে কি অবস্থা হতো তাই কও। আমাদের পুকুর থাকলে আমাদের খেয়ে লাগতো। সো দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই কুমির। আরো সামনে চলো, বাঘ টাক সবকিছু দেখবো, সবকিছু ঘুরবো। ও মানে অনেক অনেক মানুষ আসছে। সো দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে মানুষ আছে এইখানে। সো এইদিকে বগ রয়েছে। সো চলো ইসির দিকে যাই, বাঘ দেখতে যাই চলো। দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু হরিণ রয়েছে, এই যে হরিণ আপনাদেরকে জুম করে দেখাই। এই সাইডেও কিন্তু অনেকগুলো হরিণ রয়েছে। আর ওই যে ওর ভিতরে কিন্তু অনেক পরিমাণে হরিণ কিন্তু বসে রয়েছে আর কি। সো দেখতে পাচ্ছেন এই যে হরিণের বাচ্চা, ওই যে জিদ্দা দেখো, এ দেখা হয়েছে মনে হয় হরিণ। হ্যাঁ ওই যে হরিণ সুন্দর আর কি। এই সাইডে এই যে একটা হরিণ খুব কাছে রয়েছে আমাদের। তো দেখতে পাচ্ছেন আমাদের দিকে তাকাইতেছে। সো ওই দিকেও হরিণ রয়েছে। এই বাঘ যদিও দেখা যাচ্ছে না। আরে না দেশি বাঘ না, দেশি বাঘ ভাই তোমার রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ এই দেশি বাঘ, মাথাটা দেখো কি বড়। ওটা গরু। আরে না এটা থাকতে থাকতে বয়স হয়ে গেছে। আমি সে ছোটবেলায় এসে দেখেছি। এটা সিংহ না বাঘ? বাঘ কি বড় দেখছো, ক্যামেরায় আসতেছে না। এটা গরুর মাথার সাথে সিংহের মাথা না কোনো সব ভয়। আব্বু এদিকে আসো, দেখো আমু এই চলে
এই যে সেই খেয়ে নিল তাই না? কত সুন্দর। ভাই এটা ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, মানে হরিণকে খাবার খাওয়ানো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, সেই না? বুদ্ধি করেছি তো, মনে হচ্ছে কাঠ, মনে হচ্ছে আপনি দেখো সিংহের অবস্থা দেখেছো? এটা বাস। না সো চলেন আমরা যাই এদিকে আর সবকিছু ঘুরে টুরে দেখাবো। সো আমরা কিন্তু একটা কাঠের ব্রিজের উপর দিয়ে যাইতেছি। সো চলেন যাওয়া যাক, সামনের দিকে যাই। সেটা একটা সুন্দর হয়েছে। সো সাপ জানতো। এখন 2টা টিকিট কাটবো 40 টাকা। আঙ্কেল আমাদের 2টা টিকিট এসছে, যার মূল্য 20 টাকা। এখানে এই যে মাছ যেগুলো রয়েছে এগুলো আছে। তো আমরা এই যে 2টা টিকিট নিয়ে নিলাম। তো চলেন ভিতরের দিকে যাও। অক্টোপাস, হ্যামার হেড হাঙ্গর, কিং অ্যারনা সহ 120 প্রকারের পাহাড়ি রঙের দেশি বিদেশি মাছ মৎস্য মেলার বিশেষ আকর্ষণ। ব্ল্যাক মাম্বা বিশ্বের সবচেয়ে, এটা হচ্ছে কি জানো? ভয়ানক সাপ, কোবরা। ভয়ানক সাপ, কোবরা, কিং কোবরা। তো এই যে দেখতে পাচ্ছ, তো এই যে মাছ টাকার ফিশ। আর এই ফিশটা আর কি করে রাখা হয়েছে, এটা হচ্ছে এই যে সমুদ্রের মাছ আর কি, প্রাণহা। প্রাণহা। এই আর একটা আছে, এটাও কিন্তু প্রাণহা। এগুলোর কিন্তু অনেকই এই মাছ। তো এখানে সিরিয়াল বাই আর কি অ্যাকোরিয়াম ফিশ যেগুলো এগুলো আছে। তো চলে যাওয়া যাবে। ও এটা এই আর একটা দেখতে পাচ্ছেন, নষ্ট হয়ে গেছে বাট দেখতে তো সুন্দরই। এই যে এখানে আরো অনেকগুলো আছে। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আরো অনেক পরিমাণে মাছ আছে। এটাও হয়তো ডলফিনের একটা ছোট বাচ্চা হইতে পারে। তো এখানে সব কিন্তু অ্যাকোরিয়াম ফিশ যেগুলো, এগুলো জীবিত রয়েছে, মৃত রয়েছে। তো এইটা আর একটা মাছ, এটা হচ্ছে সাগরের একটা মাছ। দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে, মানে ময়ূরে এটা আর কি হয়ে গেছে, এটা কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। ইলফিশ। তো দেখতে পাচ্ছেন এই যে আর একটা মাছ, এটা জ্যান্ত রয়েছে, পাঙাশ আর কি। তো আরো এখানে অ্যাকোরিয়ামে আর কি অনেক পরিমাণে অক্টোপাস। ভাই আমার কাছে খুবই ভালো লাগে। আমি কক্সবাজারে গেছিলাম রিসেন্টলি কিছুদিন আগে। তো সেইখানে আমি এই অক্টোপাসটা খাইছিলাম। তো এখন মোড়ে সাদা হয়ে গেছে, এটা খাওয়া যাবে না যদিও। তো চলেন ভাই, তিমি মাছ তাই না? মানে ডলফিশ। ডলফিশ। তো এটা মোড়ে সাদা হয়ে গেছে, কিন্তু আসলে এটা দেখা যাইতেছে এটাই অনেক কিছু। এটা তো আমাদের মাগুর। ওরে ভাই, এটা জ্যান্ত ভাই। নাগিন নাগিন ও নাগিন নাগিন দেব নাগিন ড্যান্সার। একদম ড্যান্স দিয়ে দিলাম ভাই। একেবারে সবল দিয়ে দেবো ব্যাটটা। দেশীয় প্রোডাক্ট থাকলে এত মানে ভাই আমার দ্বারে খুব ভয় লাগতেছে, দেওয়া আমার দ্বারে। ভাই এটা কিন্তু জ্যান্ত ভাই, এ ব্যাটটা নট শর্ট দেবো ব্যাটটা। ঠিক আছে, যদিও কাছের ওই পারে রয়েছে বলে আমি কিছু করছি না। ওই করে না, আরে ভাই যদি একবার গ্লাসের ওই পাশে চলে আসে এই পাশে, খবর হয়ে যাবে আমাকে।
ভাই তুমি দাও ভাই। একদম দাও। এর যে এর কিন্তু একটা প্রোটেকশন এই যে। আছে, এখানে সেই দাও। কাশ রয়েছে এখানে, আর এদিকে রয়েছে কিন্তু এ ভাই, এটা কি ভাই? ওরে ভাই মাল দেখছ? গোকরা। গোকরা। এই যে একটা আর ওই একটা। এটা আছে মেয়ে, এটা ছেলে। ভাই কি বলো ভাই? তো চলো ওইদিকে আরো আছে। এখানে কিন্তু গোল্ড ফিশ দেখতে পেয়ে গেলাম আরো। এটা কি? কোবরা। এই যে সেই কোবরা। কিং কোবরা। কি খাতে দিছে? ওরে ভাই, ওই যে পেট, ওখানে পেট ফোলা আছে তো। কি যেন খাতি দেশে ওই যে পেট ফোলা খাইছে আর কি। গ্লাসের ওই পাশে এই যে রাজা কোবরা, এসে রাজা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্য দিয়ে ভারত থেকে শুরু করে বনের মধ্য স্থানীয় বস। এটি আবাসস্থল ধ্বংসের হুমকির কারণ এবং 2010 সাল থেকে বাবা রিয়েল হিসাবে তালিকাভুক্ত হয়েছে। সো এখানে কিং কোবরা দেখতে পেয়ে গেলাম। সো এই পাশে আরো কি কি আছে চলো দেখি এক এক করে। বিষাক্ত সাপ। হ্যাঁ বিশাল বিষাক্ত, মানুষে কামড় দিলে মানুষ মেরে দেয়। এ মরে গেছে না? না মরে গেছে এটা। এটা মরে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নারী বুড়ি হইতে বেড়ে গেছে। না ফুল পাল্টাছে। ওই যে আরেকটা রয়েছে, ওইটা জ্যান্ত রয়েছে। এটা একটা ওরে ওরে নড়তিছে। জ্যান্ত আছে, ফুল পাল্টাছে। তোমার দিকে তাকাচ্ছে কিন্তু। ভাই একে সেই নেই, কামড় দেবে না কিন্তু। না একে কিন্তু সেই নেই। তোমার সেই একটা পাহাড় আছে না, এরা যখন জঙ্গলে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো অনেক পরিমাণে রয়েছে। এখানে আরেকটা সাপ মনে হয় রয়েছে। ওরে কোয়েল পাখি, ওই দাও জ্যান্ত কোয়েল পাখি দিয়ে থুয়ে দিছে খাওয়ার জন্য। শালার বেটা শালাকে দাও। ওই যে এই এতে আছে। ওরে ভাই, তাও এর মেলা তেজ নেই। হুম। বুক এখন কি ভেঙেছিল। এটা দেশীয়। এই যারা কোয়েল পাখি দিয়ে রাখছে এখানে খাওয়ার জন্য, একে দিবে। কামড় দেবে কিন্তু। না এটা নাগিন। হে ভাই এ কি কি? ওরে বাবা রে, অজগর। ভাই দিক চলো, ওইদিক চলো। আমি আগের বার এসে একটা দেখছিলাম এখানে। তো এখানে সব এইগুলো আর কি মারা গেছে। তো সাদা হয়ে পড়ে রয়েছে আর কি। তো আমি আগের বারে এসে এখানে একটা টাইগার শার্ক দেখছিলাম। সো সেটা আছে কিনা আমি জানি না। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা সাদা হয়ে গেছে। এই যে কিন্তু মাছ, এই যে সেই আমাদের বুড়িগঙ্গা নদীতে যা পাওয়া যাচ্ছে এখন তাই দেখা সব কিন্তু রয়েছে। দেশীয় হ্যাঁ। সো এই যে কিন্তু আরেকটা মাছ আর কি, ওটাও খাওয়া যায় যদিও। সো এই যে কিন্তু আরেকটা মাছ, এটা সেই এই যে আরেকটা রয়েছে। ওরে ভাই এটা তো অসাধারণ। জানি না, এটা সব সমুদ্রের, সব সমুদ্রের। ওরে চিংড়ি না তো, লবস্টার। ওই দেখো লবস্টার, এটা আমার কিন্তু ফেভারিট একটা জিনিস। এই যে লবস্টার আমি অনেক খাইছি। হ্যাঁ এই যে আরো রয়েছে। তো এই জায়গায় দেখতে পারতেছেন এখানে কিন্তু আরো অনেকগুলো মাছ রয়েছে। সব কিন্তু সমুদ্রের মাছ, যেগুলো এমনি দেখা যায় না। তো এখানে এই যে ওই যে না ভাই একটা না দুটো। কবে কেটা কামড় না দেয় দেহ কাকু। এই যে কিন্তু কোবরা নিয়ে রয়েছে, আর এখানে কিন্তু সব মাছ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু সব কিন্তু মাছ। তো এক এক করে আপনাদেরকে দেখায়। আর এইটা কিন্তু অনেক বড় একটা তিমি মাছ না এটা? হ্যাঁ এটা তিমি মাছ, এটা অন্য ধরনের তিমি মাছ। হ্যাঁ সো এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে, সব মরে যাওয়ার মতো আর কি। তো এটা আর একটা তিমি মাছ কিন্তু। ওইগুলো কেমিক্যাল নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে তো। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটা মানে আসল ঝর্ণা যদিও নাও হয়, তবে একটা ঝর্ণা রয়েছে। আর এইখানে কিন্তু মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। এই যে কিন্তু সব গোল্ড ফিশ, তারপরে অ্যাকোরিয়াম ফিশ, এইগুলো আর কি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে আসতেছে।
যদি এখানে খাবার নাই থাকলে ওদেরকে দিতাম, তো হাত দিলে যদি হাতে ই করে। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর একটা ঝর্ণা রয়েছে আর কি। তো ঝর্ণাটা দেখাও, ভালো, মানে খারাপ না, একেবারে 20 টাকা দিয়ে ঢুকে একেবারে খারাপ তা না। তো দেখতে পাচ্ছেন এই আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাকোরিয়াম ফিশ আর কি। চলো এদিকে যাবো। চলো আসো। তো দেখতে পাচ্ছেন এইখানে সমুদ্রের যেই ভয়ঙ্কর প্রাণী টাইগার শার্ক, তো এটা কিন্তু এখানে রয়েছে ভাই। এটার দাঁতটা দেখো একবার, ও ভাই, যদিও এটা মৃত্যুবরণ করছে, তারপরেও এইটাকে দেখে অনেক পরিমাণে ভয় লাগতেছে। এত বড় একটা মাছ, এই সাইডে দেখাও কি পরিমাণ বড়, এই সাইডে দেখাও, মানে এটা জাস্ট দেখেন আমাকে গিলে খায় ফেলতে পারবে 1 মিনিটে, এত বড়। মানে আমি হাত দিচ্ছি তারপরেও এটা খুঁজে পাচ্ছি না। দেন এখানেও অনেক পরিমাণে মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু অনেক পরিমাণে মাছ রয়েছে। তো এটাকে হচ্ছে কি মাছ যেন বলে, এই মাছ খাওয়া যায়, এটা আছে চিংড়ে, না না স্টিংরে, স্টিংরে। তো এই যে দেখতে পাচ্ছেন মাছটা যদিও পচে গেছে আর কি, সমস্যা নেই, কেমিক্যাল দিয়ে রাখা হয়েছে। এই সাইডে আরো কিন্তু মাছ রয়েছে। অ্যান্ড আমি খুবই এখানে অবাক হইলাম টাইগার শার্কটা দেখে। তো টাইগার শার্কটা অনেক বড়, এটা ছোটখাটো একটা শার্ক না, এটা কিন্তু অনেক বড়, আর এটা খুব এক্সপেন্সিভ একটা জিনিস। ওইরকমই হয়। ও এগুলো অরিজিনাল না, ওই যে দেওয়া সামনে রয়েছে, ফুটো করা রয়েছে, মানে এমনি রাইখে দিচ্ছে যাতে। ও মানে থাবা মারেছে আঙ্কেল, আপনাকে থাবা মারেছে? ওরে ওরে, বাদাম দিয়ে দাও দেখো। কামড় দিলে বলবে আরে হ্যান্ডসিপ দোস্ত তোমার কামড় দেবে না। আর এটা কি করতেছে দেখো, এটা বেরোনোর তালবানা করতেছে। উঠে গেছে আঙ্কেলের একেবারে। দেন বাদাম দেখেছো না? হ্যাঁ একদম মানুষই ও একদম পুরো। হ্যাঁ মানুষের মেলা মানুষই পোষে হ্যাঁ, ও সে চাচ্ছে, হাতে দিয়ে দেন। ওই নেবে না, নেচ্ছে না কিন্তু, দেখছেন হাতে দিতে চাচ্ছে। এই কামড় দেবে না। ও এই জিদ্দা, চলো তিনটে এবারটা এই যে ওইটা দেখো, ওইটা কি করতেছে তাই দাও। খাবার খাওয়ায় তাহলে সে শেষ। বন বিড়াল শুনতে পারে তাই, এই বন মুরগি যখন থাকে সেরকম। এই জেটটা আর এই জেটটা আকাশ দিয়ে ক্যাম্বেল।
বড় হয় হ্যালো, এদিক তাকাও ভাই, এখানে শিকারি করা মামু, এই যে মামু, মামু এদিক তাকাও, এই দিক তাকা, এই দিক তাকা, হে বেটা, হ্যালো বাঘ, না এটা তো সিংহ আর বাঘের ক্রস। এসে বিদেশি, বুঝছো? সিংহ আর বাঘের ক্রস হয় নাকি? সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। এমডি জিসান ব্লগের অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।